আপনার হায়াত শেষ হয়ে যাবে। একদিন হঠাৎ করে আপনি মারা যাবেন। আপনার লাশের চারপাশে বসে আপনার মা বাবা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন এলাকার কিছু মানুষ এসে ভিড় জমাবে। তারা খুব করে হাহুতাশ করে কান্না করতে থাকবে। আপনার মা পাগলের মতো আপনার জন্য কান্না করতে থাকবে। এই যে আপনি মারা গেছেন, আপনার বাবাও না পাগলের মতো কান্না করতেছে। হয়তোবা তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মা বাবা আসলে আপনাকে কতটা ভালোবাসে। আপনার জন্য প্রত্যেকটা মানুষ চোখ থেকে পানি বের করে কান্না করতেছে। আপনার নিথর দেহটা বাসার কোন এক কোণে পড়ে রয়েছে। আপনার লাশটাকে গোসল করানো হবে। গোসল করানো শেষে কাফনের কাপড়ে জড়িয়ে তার লাশটা আবার রাখা হবে খাটিয়াতে। পুরুষদের জন্য 3 টুকরো কাপড়, মহিলাদের জন্য 5 টুকরো কাপড়। এইটুকু দিয়ে তার লাশটাকে ঢেকে রাখা হবে। আপনার লাশটা রাখা হবে, মানুষজন আসবে, দেখবে, দোয়া করবে। কিছুক্ষণ পরে আপনার জানাজা হবে। জানাজার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে। কান্না করতে থাকবে সবাই। আপনার মা না ইতিমধ্যে কয়েকবার হয়তোবা সেন্সলেস হয়ে যেতে পারে, আবার আপনার বাবাও এটা হতে পারে। আপনার লাশটাকে ওই নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার জানাজা নামাজ পড়ানো হবে। ওখানে নিয়ে যাওয়ার পর সকলের সামনে আপনার লাশটাকে রাখা হবে। আপনার লাশটাকে কেন্দ্র করে, আপনি যে বেঁচে ছিলেন তখনকার জীবনকে কেন্দ্র করে মানুষজন ভালো ভালো কথা বলতে থাকবে। এক পর্যায়ে অনেকেই বিরক্ত হয়ে যাবে যে জানা ছিল 11:30টায়, 35 বেজে গেছে, কেন তাড়াতাড়ি জানাজা পড়ে না। এই 5 মিনিট দেরি হয়ে গেছে কেন শুরু করো না? তারা না অভিযোগ তুলবে। তারপর তাড়াহুড়ো করে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে আপনার জানাজা পড়ার জন্য। আপনার জানাজা পড়া শেষ হয়ে যাবে। কয়েকজন কান্না করবে, আপনার লাশ হয়তো বা আবার দেখতে চাইবে। তখন আপনার লাশটাকে কয়েকজন কাঁধে তুলে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে আপনি দিনের বেলা আসতেও ভয় পাইতেন। ওই জায়গাটাকে আপনি খুব করে ভয় পাইতেন। কখনো যাওয়া হয়নি ওই জায়গায়, কিন্তু এই প্রথমবারের মতো আপনি ওখানে যাচ্ছেন সারা জীবনের জন্য, সব সময়ের জন্য। যেখানে আপনাকে একবার রাখা হবে, আপনি সবসময় সেখানে থাকবেন। আপনাকে নিয়ে যাওয়া হলো ওখানে। আপনার লাশটাকে কবরের মধ্যে নামানো হচ্ছে। মানুষজন কান্না করতেছে, কেউ কেউ চেয়েছে দেখতেছে। লাশটা নামানোর পর উপরে বাঁশ দেওয়া হচ্ছে, আরো যা কিছু আছে সেই সমস্ত কিছু করে দিয়ে দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে। একটা সময় গিয়ে মাটি দেওয়া শেষ হয়ে যাবে। আপনার কবরে মাটি দেওয়ার পর সবাই দোয়া করতে থাকবে আপনার জন্য। তারপর ধীরে ধীরে সবাই আপনার কবর থেকে বিদায় নেবে। আপনি কি ভাবছেন যে এটা কাল্পনিক একটা গল্প শুনিয়েছি আপনাকে, বা আমি কোনো জায়গা থেকে মুখস্থ করে এসে তারপর আপনাকে শোনাচ্ছি, বা অন্য কারোর জীবনে ঘটে গেছে ওইটা আপনাকে শোনাচ্ছি, যে এটা আপনার সাথে ঘটবে না এমন কোনো বিষয় না। বরং এটা সেই বিষয় যে বিষয় আপনার সাথে ঘটে যাবে, সুনিশ্চিত ভাবে ঘটে যাবে। একদম সুনিশ্চিত ভাবে আপনার সাথেও হবে। আপনি ছেলে মেয়ে, আপনি ছোট বড়, আপনি যাই হন না কেন, আপনি তো একজন মানুষ। এটা আপনার সাথে হবেই হবে। আপনি যে মানুষটা অন্ধকার দিকে খুব বেশি ভয় পান, কারেন্ট চলে গেলে রুমের মধ্যে একলা থাকতে পারেন না, অন্ধকার রাস্তায় একলা হাঁটতে পারেন না, সেই মানুষটাকে আপনাকে কঠিন গুরুস্থানের মধ্যে রাখা হবে। কঠিন অন্ধকার গুরুস্থানের মধ্যে রাখা হবে। আপনি মারা যাওয়ার পরে না কোনো কিছুই কাজে আসবে না, শুধুমাত্র আপনার নেক আমল ছাড়া। আমল ছাড়া আপনার কোনো কিছুই কাজে আসবে না। মানুষের সাথে একটু ভালো করে কথা বলা, একটু কষ্ট করে হালালের মধ্যে থাকা, মানুষের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়া, বন্ধুদের সাথে সুন্দর ব্যবহার করা, ভালো ভালো বন্ধু বানানো, ভালো মানুষদের মধ্যে থাকা, এই সমস্ত কিছুই আপনি মারা যাওয়ার পর কাজে আসবে। এছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। আপনি মারা যাওয়ার পর শুধুমাত্র নেক আমলে আপনার কাজে আসবে, আর কোনো কিছু না। এই যে আপনাকে মৃত্যুর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, এটা কিন্তু হবে আপনার সাথে, এটা আমার সাথেও হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় হতে পারে। প্রস্তুতি নিন সেই পরবর্তী জীবনের জন্য।